সুন্দরবনের পূর্ব বন বিভাগে আগুন যেন নিয়মিত ঘটনা। এতে প্রতি বছরই বন ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। তবে আগুন প্রতিরোধে প্রথমবারের মতো এবার ব্যবস্থা নিচ্ছে বন বিভাগ। ঝুঁকিপূর্ণ এলাকায় বিড়ি, সিগারেট ও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। সচেতনতা বাড়াতে চলছে মাইকিং আর লিফলেট বিতরণ। প্রতিবছর শুষ্ক মৌসুমে সুন্দরবনের গহীনে লাগে আগুন, পড়ে যায় বিশাল বনাঞ্চল। আগুন আর ধোঁয়ায় বিপন্ন হয় প্রাণীকুল। অসাধু জেলে আর চোরা শিকারীদের চক্র এ নাশকতার পেছনে জড়িত বলে উঠে এসেছে তদন্তে। এবার তাই আগুন প্রতিরোধে সুন্দরবনে সতর্ক অবস্থায় বন বিভাগ। ঝুঁকিপূর্ণ এলাকায় বিড়ি, সিগারেট সহ দাহ্য পদার্থ বহনে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা, চলছে মাইকিং, লিফলেট বিতরণ। নির্দেশনা অনুযায়ী সুন্দরবন পূর্ব বন বিভাগের জিওধরা, চিলা, জয়মনি, কপিলমুনি সহ বিস্তীর্ণ এলাকায় প্রবেশে বিধিনিষেধ মানতে হবে বাওয়ালি, মৌয়ালদের। বন বিভাগের এসব কাজে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয়রা। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। বাউন্ডারি এলাকায় যে লোকজন দেখতে পাচ্ছেন, এরাও বেশ স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ বন বিভাগের সাথে কাজ করতেছে, যে কোনো মূল্যে সুন্দরবনের এই অগ্নিকাণ্ডের ঘটনা পুনরাবৃত্তি না হয়, এজন্য তারাও আমাদের সাথে সাথে সোচ্চার। এইবার দেখবো যে সুন্দরবনে ঢোকে কারা, কঠোরভাবে ধরতে পারলে কঠোর বিচার হবে। সুন্দরবনে ঢুকে যেন অপকর্ম না করতে পারে, আগুন না লাগাইতে পারে, এই জন্য আমরা এলাকাবাসী সতর্ক আছি। সুন্দরবনে ফরেস্ট বিভাগও সতর্ক আছে। সুন্দরবন আমাদের মায়ের মতন, সুন্দরবন আমাদের বাঁচায়, আর যাতে আগুন না লাগাইতে পারে সেজন্য আমরা মাঠে আছি। আগুনের পেছনে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে বন বিভাগ। নজরদারিতে থাকছে ড্রোন, সতর্ক রক্ষীরাও। এই বাউন্ডারি এলাকায় তারা চায়না দুয়ারি জাল পেতে কিন্তু তারা শিং মাছ, কই মাছ এগুলো ধরে, এবং তারাই আমরা যতদূর আইডেন্টিফাই করেছি যে তারাই আসলে এই আগুন লাগানোর সাথে জড়িত, এবং এদেরকে আমরা মামলাও দিয়েছি এবং আমরা সোচ্চার আছি। এদের একটা তালিকাও আমরা করেছি। আমরা অলরেডি ড্রোন সেখানে পাঠিয়ে দিয়েছি, এর মধ্যে খোঁজ খবর নিয়েছে, এবং ড্রোনের সুবিধাটা এবং ওয়াচ টাওয়ারের সুবিধাটা আমরা নেব। যদি কোনো আগুন লাগে আমরা তড়িৎ যাতে আমরা নিবানোর ব্যবস্থা করতে পারি। সুন্দরবন পূর্ব বিভাগে গত 23 বছর আগুন লেগেছে 27 বার, পুড়েছে শতাধিক একর বনভূমি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।